কি বলেছে এটা কিন্তু কেউ বলতে পারেনি। বাংলাদেশে একজন মানুষকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে হলো, কিন্তু ভয়ঙ্কর সত্য হল তিনি কোনো ধর্ম অবমাননাই করেননি। ময়মনসিংহের ভালুকায় নিহত পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাস একজন হিন্দু যুবক, একজন শ্রমিক, একজন ১.৫ বছরের শিশুর বাবা। তার বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লাম বা ধর্ম নিয়ে কটূক্তির কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। এই কথাটি বলছে র্যাব নিজেই। নিহত ব্যক্তি যদি ফেসবুকে কিছু লিখতেন তাহলেও একটা বিষয় হতো। সেখানে সবাই এখন বলছেন তারা নিহত শ্রমিক দীপুকে এমন কিছু বলতে নিজেরা শোনেননি। ধর্ম অবমাননার বিষয়ে কেউ নিজে শুনেছেন বা দেখেছেন এমন কাউকে পাওয়া যায়নি। বিবিসি বাংলাকে বলেছেন ময়মনসিংহ র্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ শামসুজ্জামান। র্যাব নিজেই বলছেন, সবাই বলছে শুনেছি, কিন্তু কেউ বলছে না আমি নিজে শুনেছি। এই শুনেছির উপর ভর করে প্রথমে ফ্যাক্টরির ভেতরে মারধর, তারপর জোর করে বাইরে বের করা, গাছে ঝুলিয়ে পেটানো, মৃত্যু নিশ্চিত করে আগুন। এটা বিচার? এটা ইসলাম? এটা মানবতা? সবচেয়ে লজ্জার কথা জানেন, ফ্যাক্টরির ভেতরে যখন দীপুকে মারছিল তখন তাকে নিরাপত্তা না দিয়ে ফ্যাক্টরি বাঁচাতে তাকে জনতার দিকে ঠেলে দেওয়া হলো। র্যাব বলছে বিকেল ৫টায় গোলমাল শুরু, পুলিশকে ডাকা হয় রাত ৮টায়। এই ৩ ঘণ্টা দীপু কি মানুষ ছিল না? গুজব ছড়ানো হলো চায়ের দোকানে দীপু নবীকে নিয়ে কথা বলেছে। কে শুনেছে, কোথায় শুনেছে, কখন শুনেছে কেউ জানে না, কিন্তু জানে কিভাবে মারধর করা হয়েছে, কিভাবে গাছে ঝুলানো হয়েছে, কিভাবে আগুন দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছ থেকে যে ভাষ্য পাওয়া যাচ্ছে তা হল, বৃহস্পতিবার সন্ধ্যার পর ফ্যাক্টরির ভেতরেই কিছু শ্রমিক দলবদ্ধ হয়ে দীপু চন্দ্র দাসকে মারধর শুরু করেন। এ সময় তারা তার বিরুদ্ধে নবীকে কটূক্তি করার অভিযোগ করতে থাকেন। তখন মুখে মুখে ছড়িয়ে পড়ে যে দীপু চন্দ্র দাস চায়ের দোকানে বসে এমন মন্তব্য করেছেন। এক পর্যায়ে বাইরে খবর ছড়িয়ে পড়লে ফ্যাক্টরির বাইরেও অনেকে জমায়েত হয়ে দীপুকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানাতে থাকেন। আবার ওই সময় ওই এলাকার কারখানাগুলোর ছুটির সময় হওয়ায় অল্প সময়ের মধ্যে বহু মানুষ জড়ো হয় সেখানে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ফ্যাক্টরির প্রোডাকশন ম্যানেজার দীপু চন্দ্র দাসকে তখনই বরখাস্ত করেন। পরিস্থিতি যখন টালমাটাল হয়ে ওঠে তখন ফ্যাক্টরি রক্ষার জন্য ভিকটিমকে বাইরের দিকে ঠেলে দেয় ফ্যাক্টরির লোকজন, বলছিলেন র্যাবের মোহাম্মদ শামসুজ্জামান। যদিও কেউ কেউ বলছেন দীপু চন্দ্র দাসকে যখন ভেতরে মারধর করা হচ্ছিল তারই এক পর্যায়ে একটি পকেট গেট দিয়ে বাইরে থেকে লোকজন ভেতরে প্রবেশ করে তাকে বাইরে নিয়ে যায়। নিহত দীপুর বোন চম্পা